আমি পকোড়া বানাবো। এই যে দেখুন, আলু দিয়া আর বেসন দিয়া, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি আজকে একটা নতুন উদ্যোগ একটা নিয়েছি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ি দিলাম, প্রথমে মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, তারপর একটু জিরার গুঁড়া দিলাম, সাথে এই যে এটা দিলাম। এটা কি জানেন? এটা খাওয়ার সোডা। এটা দিলে একটু মানে মসমস হয় বা খেতে ভালো লাগে। তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে আমি বানিয়ে দিই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা অনেকেই বলেন যে আপু আপনি ব্লগ বানান না কেন? আসলে আপু আমি ব্লগ বানাতে পারি না, কারণ আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, ও সারাক্ষণে বিরক্ত করে। তো মানে যেটুকু আপনাদের উদ্দেশ্যে, তো আশা করি যেহেতু আপনারা এতই করেন, তো আমি চেষ্টা করবো দেওয়ার। শরীরটা বেশি একটা ভালো নেই, তারপরও বাচ্চাদের ক্ষেত্রে আপনার ভাইয়া পছন্দ করে প্রতিদিন নাস্তা আমি কিছু না কিছু বানাই। আপনারা দেখতে থাকেন আমি পকোড়া কিভাবে বানাচ্ছি।